আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। এখন আমি আমার প্রাইভেট মিটিং এ যাচ্ছি, তাও দর্শক বন্ধুদের জন্য ভিডিও তৈরি করতে করতে যাচ্ছি। কারণ আমি আমার সোশ্যাল সাইটে এক দুদিন ভিডিও আমি আপলোড না করলে আমার দর্শক বন্ধুরা বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না, আপনার ভিডিও না দেখলে আমরা মোটিভেট হয়ে থাকতে পারি না। সেই জন্য আপনি নিয়মিত ভিডিও দিন, রেগুলার ভিডিও দিন। সেই সব দর্শক বন্ধুদের কথা ভেবে আমি যেখানেই যাই না কেন সেখান থেকেই ভিডিও তৈরি করে আমার সোশ্যাল সাইটে আপলোড করে দিয়ে থাকি। আপনারাও যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দেন, আপনি যেখানেই থাকুন, যেখানে বেড়াতে যান, সেখান থেকে আপনি আপনার এক্সপোর্টের শিপমেন্টকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে শুধুমাত্র থাকতে হবে একটি স্মার্টফোন। একটি স্মার্টফোন থাকলে আপনি যেখানে থাকুন, যেখানে যান, সেখান থেকে আপনি আপনার এক্সপোর্টের শিপমেন্ট কে করতে পারবেন। আপনি ট্রেনে, বাসে যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনি আপনার এক্সপোর্টের শিপমেন্ট কে পরিচালনা করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কি বলুন তো, লোকাল ব্যবসাতে যেমন কম্পিটিশন আছে, সেরকম এক্সপোর্টের ব্যবসায় কম্পিটিশন নেই। আর লোকাল ব্যবসাটা কি বলুন তো, লোকাল ব্যবসা হচ্ছে একটি সীমিত ব্যবসা, মানে একটি সীমিত গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ থাকতে হবে, ছোট এরিয়া নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সারা পৃথিবী জুড়ে আপনি ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যা, জনগণই হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এখানে অনেক দর্শকের ভয়, আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কিভাবে করব। দর্শক, মানুষ কেউ শিখে এই পৃথিবীতে আসে না। এই পৃথিবীতে আসার পরেই মানুষ শিখে সেটাকে শুরু করে, মানুষ দেখে শিখে। সেই জন্য আমাকে দেখে শিখুন। এখানে কি বলুন তো, এখানে অনেক দর্শকের দেখা যায় গ্রামগঞ্জে অনেক দোকান আছে, বিভিন্ন ব্যবসা করেন, সেই ব্যবসা ঠিকঠাক চলছে না। তাহলে আপনাকে আপনার ব্যবসায় ডবল ইঞ্জিন নিয়োগ করতে হবে। ডবল ইঞ্জিন বলতে কি বোঝায়, আমরা যখন প্লেনে সফর করি, বিভিন্ন জায়গায় যাতায়াত করি, তখন দেখা যায় যে প্লেনে দুটো ইঞ্জিন থাকে। সেখানে দুটো ইঞ্জিন কেন থাকে? কারণ একটা ইঞ্জিন খারাপ হলেও অপর ইঞ্জিনটি চলতে শুরু করে, প্লেনটি ক্রাশ হয় না। সেই জন্য আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আপনি লোকাল ব্যবসা যেখানে করছেন সেখান থেকেই শুরু করে দিন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর করতে হবে না, আপনার কোনো ফার্নিচার করতে হবে না, আপনার কোনো গোডাউন ঘর করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে, আপনি আপনার ঘরে বসে এই এক্সপোর্টের শিপমেন্টকে পরিচালনা করে দিতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এবার কারা করবেন, আপনার লোকালে যে ব্যবসায় থাক না কেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে শুরু করে দিন। এছাড়াও যেসব দর্শক বন্ধু গভর্নমেন্ট এমপ্লয়ি, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করেন, বিভিন্ন গভর্নমেন্ট জব করেন, তারা পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এখানে এক্সপোর্টের সঙ্গে সঙ্গে অসংখ্য প্রোডাক্ট ইম্পোর্টও করা হয়। আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টও শুরু করে দিতে পারেন। যেমন এক্সপোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টেও প্রচুর পরিমাণের প্রফিট মার্জিন। সেই জন্য আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে কি বলুন তো, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। ইন্ডিয়া যত ইম্পোর্ট করে, সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়না থেকে। সেই জন্য আপনারা চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করুন। তারপরে সেকেন্ড হচ্ছে আপনার দুবাই থেকে। দুবাই থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু প্রথমে এখন চায়না। ইন্ডিয়া যা ইম্পোর্ট করে, সব থেকে বেশি পরিমাণ যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করে সেটা হচ্ছে চায়না। চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করে লোকালে কম্পিটিশন লাগিয়ে সেল করতে পারবেন। বিভিন্ন ধরনের স্পিকার, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, লাইটিং প্রোডাক্ট, বিভিন্ন যানবাহনের হেডলাইট, এরকম বিভিন্ন ধরনের পেয়ার পার্টসকে চায়না থেকে ইম্পোর্ট করুন। যেমন এক্সপোর্টে প্রচুর সুযোগ, সেরকম ইম্পোর্টে প্রচুর সুযোগ। ইম্পোর্ট তো সবাই করে না দর্শক। আপনার এলাকায় দেখুন কতজন ইম্পোর্ট করে, সামান্য কিছু ব্যক্তি তারা ইম্পোর্ট করে। সেই জন্য আপনারা ইম্পোর্টে গুরুত্ব দিন। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে যে আপনারা লোকাল থেকে প্রোডাক্ট পারচেস করে সেগুলোকে কম্পিটিশনে সেল করতে পারবেন না। আপনার দোকানে কাস্টমার আসবে না। এবার আমি আপনাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আপনি আপনার লোকালে চাইনিজ প্রোডাক্ট আপনি সেল করেন, চাইনিজ প্রোডাক্ট আপনি সেল করেন। এবার সেই যে চাইনিজ প্রোডাক্ট আপনারা আপনাদের লোকালে সেল করেন, সেই চাইনিজ প্রোডাক্ট ধরুন আপনি সেল করছেন, আপনার পাশে আরেকজন দোকান সেল করছে, তার পাশে আরেকজন সেল করছে, এরকম অসংখ্য দোকান কি বলুন তো এই চাইনিজ প্রোডাক্টে সেল করছে। এবার চাইনিজ প্রোডাক্টে যখন অসংখ্য দোকান সেল করছে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ডাইরেক্ট ইম্পোর্ট করে দিতে হবে। ডাইরেক্ট যদি ইম্পোর্ট করেন, আপনার ওই পাশের দোকানদার আপনার মতো কম প্রাইসে সেল করতে পারবে না। তখন কি বলুন তো, আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে। সেই জন্য আপনারা চায়না থেকে চাইনিজ প্রোডাক্ট
ইম্পোর্ট করে সরাসরি আপনার দোকানে সেল করুন। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে, যেমন হোয়াইট পেপার ইন্ডিয়াতে হয় না, মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয়, সেই জন্য ইন্দোনেশিয়া থেকে আপনারা হোয়াইট পেপারকে ইম্পোর্ট করে দিন। এখানে কি বলুন তো, আপনার লোকালে দেখুন অসংখ্য পেপারের দোকান আছে। এবার ধরুন কেউ আপনার 200 টাকা রিম সেল করছে, কেউ হয়তো 500 টাকা সেল করছে। এবার আপনি যদি ওখানে ফট করে 20 টাকা 30 টাকা যদি রেট কমিয়ে দেন, তাহলে কি বলুন তো, আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে। সেই জন্য ডাইরেক্ট ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। এখানে কি বলুন তো, এক্সপোর্টও করতে পারেন আপনারা। এক্সপোর্ট কি বলুন তো, এক্সপোর্ট ইন্ডিয়া যা এক্সপোর্ট করে সব থেকে বেশি এক্সপোর্ট করা হয় আমেরিকাতে। তারপরে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। তারপরে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হয় সেটি হচ্ছে চায়না। তারপরে স্থানে হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে নেদারল্যান্ড। এরকম পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে স্টেপ বাই স্টেপ এক্সপোর্ট শুরু করে দিন। এবারে এক্সপোর্টের ব্যবসাকে আপনারা কিভাবে করবেন? আপনারা কি বলুন তো, নিজেদের নামে লাইসেন্স সেট আপ করে কোম্পানি সেট আপ করে করতে পারবেন। আবার আমরা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই জন্য এখানে টেনশন কিছু করবেন না। আপনারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। আবার আপনারা আপনাদের কোম্পানির নামে লাইসেন্স সেট আপ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই জন্য এখানে টেনশনের কিছু নেই। আপনারা নিজের নামে কোম্পানি সেট আপ করে করুন, অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আপনার এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে আবার আরেকটা জিনিস, ইন্ডিয়াতে আমাদের কি প্রবলেম বলুন তো, ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে মেয়েরা এই ব্যবসা করে না। মেয়েরা কি বলুন তো, তাদের বরের কাছে হাত পেতে কিছু ভিক্ষে চাইবে, ভিক্ষেটা নিয়ে তারা বাজারে এটা ওটা কেনাকাটা করবে। কিন্তু ফরেন যেসব মেয়েরা, যেমন আমেরিকার মেয়েরা আছে, জাপানিজ মেয়েরা আছে, চাইনিজ মেয়েরা আছে, এরা কি বলুন তো, এরা বরের কাছে হাত পেতে ভিক্ষে চায় না। এরা নিজেরাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তাদের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করে থাকেন। সেই জন্য বিদেশি মেয়েদের দেখে ইন্ডিয়ান মেয়েদের শেখা উচিত। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি আপনার বাড়ি থেকে, আপনার ঘর থেকে, আপনার বেডরুম থেকেই শুরু করে দিতে পারবেন। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে আপনারা আপনাদের বাড়ি থেকে, বেডরুম থেকেই শুরু করে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।